প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল চার হরফে আছে মধু শান্তি যে অপূরণ নূরানী আল কোরআন নূরানী আল কোরআন হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন কোরআন জ্ঞানের আধার আল্লাহ মহাজ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি কোরআন জ্ঞানের আধার আল্লাহ মহাজ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয় সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয় কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইদের কাছে অনুরোধ করব যারা বাইরে আছেন দয়া করে ভিতরে আসেন মজলিসটাকে তৈরি করেন এত পয়সা খরচা করে জলসা দিচ্ছেন আর এই অবস্থা যদি হয় খুব খারাপ লাগছে বুঝতে পেরেছেন আমার ভাইরা চলে আসেন যাই হোক যে কথা আমি আপনাদেরকে বলছিলাম এখন কথা হলো আমরা যারা এই জান্নাতের বাগানে বসে আছি বাবাজি আজকে যারা আমরা এখানে বসে আছি আল্লাহর সঙ্গে যে ব্যবসা করতে আমরা লেগেছি আল্লাহ কিন্তু ধারে ব্যবসা করে না টোটালটাই নগদে ব্যবসা করে জোরে বলুন না সুবহানাল্লাহ কারণ আমরা দোকানদারের কাছে গিয়ে ধার নিই তো আমরা যে জায়গায় এসেছি এই জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সঙ্গে আল্লাহর সঙ্গে আমরা যে ব্যবসাটা করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা মাগরিব থেকে এই পর্যন্ত যত উলামারা এসে কোরআনের আয়াত তেলাওয়াত করেছে এবং প্রত্যেকটা কোরআনের হরফ আলিফ হরফুন বা হরফুন প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ পাক 10টা করে নেকি আমাদের আমলনামায় লিপিবদ্ধ করে দিয়েছেন জোরে বলুন না সুবহান আর কি হবে আমাদের আর কি হবে এই জান্নাতের বাগানে বসলে আমরা কি উপকার পাবো একদিকে যেমন আল্লাহ রাসূল বলছেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা আমার উম্মত যখন এরকম জান্নাতের বাগানের ভিতরে আমি রাসূলুল্লাহর উপরে দরুদ এবং সালাম পড়ে আল্লাহ পাকের ফেরেশতারা ওই দরুদ এবং সালামটাকে ক্যাচ করে নিয়ে আমি রাসূলুল্লাহর মাজার মোবারকে পৌঁছে দেয় জোরে বলুন না সুবহানাল্লাহ এই যুবকেরা বিশ্বাস করেন আর উপকার কি পাবো আজকে আমরা যারা এই জান্নাতের বাগানের ভিতরে এসে বসেছি বিশ্বাস করুন আজকে যে বাড়ি থেকে যে কম থেকে যে গোত্র থেকে এই জান্নাতের বাগানে বসেছি আমাদের বাড়ি থেকে আমাদের গোত্র থেকে যারা কবরে চলে গেছে যাদের বুকে আমরা মাটি দিয়েছি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে চলে এসেছি বিশ্বাস করুন আমাদের বসার জন্য আমাদের পিতামাতার কবরে আল্লাহ পাক অটোমেটিক সওয়াব পৌঁছে দিচ্ছে জোরে বলুন
জোরে বলা যাবে না? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আল্লাহর কোরআন বলছে ও বান্দা ও হুয়া মাকুম আইনামা কুনতুম ও হুয়া মাকুম আইনামা কুনতুম। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে এত মহব্বত করে, তার বান্দিকে এত ভালোবাসে। হে যুবকেরা, এই জান্নাতের বাগানের ভিতরে যারা বসে আছে, আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ও হুয়া মাকুম আইনামা কুনতুম। আমার আল্লাহ বলে বান্দা এ আমার বান্দারে তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। এ আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 3.5 কিলোমিটার দূর যে পাহাড়টা ছিল, যে পাহাড়ের নাম হলো হীরা গুহা পাহাড়। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী দয়া নবী উম্মতকে এত মহব্বত করে, উম্মতকে এত ভালোবাসে। আমার দয়া নবী রাসূলুল্লাহ উম্মতের জন্য ওই পাহাড়টা উঠতে 2 ঘন্টা সময় লাগে, নামতে 2 ঘন্টা সময় লাগে। এ যুবকেরা, 1 বছর নয় 2 বছর নয়, আমার দয়া নবী রাসূলুল্লাহ উম্মতের জন্য 23 বছর ধরে উঠেছেন আর নেমেছে। এই জোরে বলবেন না? আল্লাহর রাসূল নবী হলেন, আল্লাহ কোরআন রাসূলুল্লাহর উপরে নাযিল করলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জমিনে হারাম শরীফে আমার রাসূলুল্লাহ আল্লাহর কোরআন পড়তে শুরু করেছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আল্লাহর কোরআন যখন আমার দয়ার নবী তেলাওয়াত করতে লাগলেন, মক্কার কাফের বেঈমানগুলো আল্লাহর রাসূলের কোরআন তেলাওয়াত শুনে সবাই জড়ো হতে লাগলো, আল্লাহর রাসূলকে ঘিরে ফেললো। কিন্তু যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, আজকে আমার বাড়িতে কোরআন আছে, আপনার বাড়িতে কোরআন আছে, মহল্লায় কোরআন আছে, আপনার বাড়িটাকে কোরআন সাজানো আছে, কিন্তু আমরা মুসলমান বলে দাবি করি, আমরা রাসূলুল্লাহর উম্মত বলে দাবি করি। এ যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের উম্মত বা আল্লাহ পাকের বান্দা বলে দাবি করি, কিন্তু না না না, ওই কোরআন আমাদের পড়তে ভালো লাগে না, কোরআন শুনতে ভালো লাগে না, হাদিস শুনতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, পর্দা করতে ভালো লাগে না, বড়দের সম্মান করতে ভালো লাগে না, ছোটদের স্নেহ করতে ভালো লাগে না। কিন্তু মুসলমান ঘরের ছেলেরা যে কোরআন থেকে আমরা দূরে সরে যাই, আমার রাসূলুল্লাহর মুহাব্বত থেকে দূরে সরে যায়, আল্লাহর ভয় থেকে দূরে সরে যায়। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমি আপনার পীরের আওলাদ জানিয়ে দিলাম, আল্লাহর কোরআনের আয়াতের দিকে খেয়াল করো। আমার আল্লাহ বলে বান্দা আহাসিবান নাসু আইয়াতুনাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এ যুবকেরা, আমার আল্লাহ বলে বান্দা না না না, তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এ যুবকেরা, আজকে লক্ষ লক্ষ টাকা খরচা করে এত সুন্দর জলসা দিয়েছেন, আল্লাহর আলেমদেরকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন, কিন্তু যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জলসা থেকে পরীক্ষা করবে, এই জলসা থেকে পরীক্ষা করবে। আজকে দিনে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমার আল্লাহ পাক পরীক্ষা করবে, আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক ঈমান দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ব্যবসায় বরকত দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ব্যবসায় লস করিয়ে পরীক্ষা করবে, আল্লাহ যৌবন শক্তি দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সুশ্রী করে পরীক্ষা করবে, আল্লাহ কালো করে পরীক্ষা
পরীক্ষা করবে, আল্লাহ ঈমান দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ইলম দিয়ে পরীক্ষা করবে। এ যুবকেরা, আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে বলেছিলেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ যখন বান্দাকে পরীক্ষা করবে, ওই পরীক্ষায় যদি আল্লাহর বান্দা উত্তীর্ণ হয়ে যায়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত যদি উত্তীর্ণ হয়ে যায়, আমার আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে আমি রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ যে 8টা জান্নাত সৃষ্টি করেছে, ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আমার আল্লাহ পাক আমার উম্মতিদের লিপিবদ্ধ করে দেবে। জোরে বলবেন না? এই চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আজ বোঝা যাচ্ছে কোরআন আয়াত দিকে খেয়াল করেন ভাই। আরে আপনার টাকা আছে, লোক আপনাকে স্যালুট করবে। আপনার সুন্দর বাড়ি আছে, আমি তার প্রশংসা করব। আপনার সুন্দর দেখতে, আমি আপনার পিছন পিছন ঘুরব। লাভ কি আছে? এই কথা বলেন না। দুনিয়াতে আমার পিছনে লোক ঘুরছে, আমার বুক পাঁচাত হয়ে যাচ্ছে যে হাম সবসে বড়া है, हम सबसे बड़ा है। लेकिन আমার ভাই আল্লাহর কোরআন বলছে, বান্দা ইজা জাজালু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। অর্থাৎ মৃত্যু যখন আসবে, 1 সেকেন্ড লেট করা হবে না, দেরি করা হবে না। তুমি যত বড়ই এমএলএ হও, এমপি হও, যেই হও না কেন, তোমার মৃত্যুর সংবাদ যখন ছড়িয়ে যাবে, তোমার পাশে আর কেউ থাকবে না। কারণ সে জানে আমি ওর পিছনে ঘুরছিলাম একটা বাড়ির জন্য, ওই সাহেবের পিছনে ঘুরছিলাম একটা টয়লেট বাথরুমের জন্য, সে তো মরে গেছে, এখন ওর পিছনে ঘুরবো কেন? কিন্তু এই যুবকেরা, তাকে আপনি মহব্বত করেছেন, গ্রামের ভাইকে মহব্বত করেছেন, বিশ্বাস করেন ইহকালের জন্য আপনি মহব্বত করছেন, ঠিক আছে, কিন্তু পরকালের জন্য আমরা কজন চিন্তা করেছি? আপনি মনে মনে ভাবছেন জবি হোগা বাদ মে দেখা যায়গা, আপনি মনে মনে ভাবছেন গুনাহ তো যা করছি সব তো চার দেওয়ালের ভিতরে, ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, দোর বন্ধ, সব বন্ধ, কেউ তো দেখছে না, লোক তো বুঝতে পারছে না আমি কি। আল্লাহ বলছে, বান্দা কি সর্বনাশ, কি চিন্তা তোমার মাথার ভিতরে আসলো? আমি আল্লাহ বলছি, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ বান্দাকে বলছে, বান্দা তুমি নুকিয়ে নুকিয়ে গুনাহ করো, লোকের আড়ালের গুনাহ করো। আমি আল্লাহ বলছি, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ দেখি। বলবেন না সুবহানাল্লাহ? বড় ভাই ছোট ভাই মারামারি লেগেছে, ভালো করে বুঝবেন। বড় ভাই ছোট ভাই মারামারি লেগেছে, যেই মারামারি লেগেছে, বড় ভাই বলছে তার বন্ধুকে, আমি আমার ছোট ভাইয়ের মুখ দেখবো না। দোষ কি আছে? সে একটা ভুল করেছে, ওই জন্য বড় ভাই ছোট ভাইয়ের মুখ দেখবে না। দোষ ধরেছে, দোষ ত্রুটি ধরেছে, ভালো করে বুঝবেন। ছোট ভাই বলছে আমি বড় ভাইয়ের মুখ দেখবো না, কারণ বড় ভাই দোষ করেছে। আমি ওই বড় ভাই আর ছোট ভাইকে বলছি, ভাই ঠিক আছে, তুমি বলছো তোমার বড় ভাইয়ের মুখ দেখবে না, আর বড় ভাই ছোট ভাই বলছে বড় ভাইয়ের মুখ দেখবে না। যে আল্লাহ আমাকে আপনাকে আমাদিগকে সৃষ্টি করেছে, সেই আল্লাহ আমাদের জন্য নামাজ ফরজ করেছে, পর্দা ফরজ করেছে, পিতামাতার মহব্বতটাকে ফরজ করেছে। আল্লাহ শুকরিয়া আদায় করার কথা আল্লাহ বলেছে। আপনি বলুন তো দেখি, চোখ পেয়েছি আল্লাহর নিয়ামত, হাত পেয়েছি আল্লাহর নিয়ামত, জবান পেয়েছি আল্লাহর নিয়ামত, পা পেয়েছি আল্লাহর নিয়ামত, শুকরিয়া কতটা আদায় করতে পারছি? একটা দুনিয়াতে ভুল করেছেন বলে বড় ভাই ছোট ভাই তাকাতাকি করছে না, কিন্তু আল্লাহ তো বলছে, বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দির দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কতটা আমাকে আপনাকে ভালোবাসে।
আমরা নামাজ পড়ি না, আজকে ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ আমরা সব কাজা করেছি। অনেক ব্যক্তি বসে আছে এখানে, আছি না নাই কথা বলেন। তাহলে আমরা যারা নামাজ কাজা করেছি, তাহলে আমরা সবাই গলত কাজ করেছি, বুরা কাজ করেছি, খারাপ কাজ করেছি, শরিয়ত বিরোধী কাজ করেছি। তাহলে আল্লাহ যদি আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ আপনার রুজি ছিনিয়ে নেবে, আল্লাহ আপনার শরীরে প্যারালাইসিস করে দেবে, আল্লাহ আপনার বাড়িতে কি করবে বলেন? বিপদ আপদ বালা মুসিবত তো দিয়ে দেবে। এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করে। আল্লাহ বলছে বান্দা সাবধান, আমি আল্লাহ কিন্তু সব কিছু দেখি। আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মক্কার জমিনে আপনি যে কষ্ট করেছেন, যে মেহনত করেছেন, আপনি মদিনাতে আসার পরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, মক্কাতে যে কষ্ট আপনি পেয়েছেন, মদিনাতে মক্কার মানুষরা যতটা না আপনাকে মহব্বত করেছে, মদিনাতে এসে মদিনার মানুষগুলো আপনাকে মহব্বত করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাকে দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, তাহলে আপনি আমাদেরকে একটু বলে দেন, কি এমন কাজ করলে, কি এমন কর্ম করলে, কি এমন ক্রিয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের দোয়াটা কবুল হবে, আমাদের চাওয়াটা কবুল হবে, আমাদের আশাটা কবুল হবে, আমাদের আকাঙ্ক্ষাটা কবুল হবে, কিভাবে আপনি একটু বলে দেন। আজকে আমরা এখানে বসে আছি, আমি যদি সবাইকে সওয়াল করি, একটা কোশ্চেন করি বা প্রশ্ন করি যে ভাই কারা কারা জাহান্নামে যাবে, আমরা কিন্তু কেউ হাত তুলব না। আমরা তাস কিছু ডোন্ট মাইন্ড, আমরা তাস খেলি, আমরা ফ্রি ফায়ার খেলি, আমরা গালাত গালাত পিকচার দেখি, আমরা গালাত গালাত ভিডিও দেখি, আমরা পিতামাতার অবাধ্য হয়ে ঘুরি, আমরা কষ্ট দিই, আমরা মানুষকে লাঞ্ছিত করি, অপমানিত করি, আমরা মানুষকে ছোট করি, আমাদের নজরটা কুনজর দিয়ে দেখি, সব গুনাহ করে আমরা বসে আছি। কিন্তু তারপরেও আমাদের কলিজার ভিতরে আশা আছে যে আমরা জান্নাতে যাব। কথা ঠিক না ভুল? এই কথা ঠিক বলছি না ভুল বলছি ভাই? যাই আল্লাহর রাসূলের সাহাবারা যখন মসজিদে নববী শরীফে বিশ্ব নবী রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন কাজ করলে আল্লাহ আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবে, সেটা আপনি বলুন। তো এখন আমরা এখানে যারা এসেছি, অনেকে ব্যবসাদার আছে, অনেকে বাইরে বাইরে গিয়ে কাজ কাম করে, কেউ কেউ টির কাজ করে, কেউ প্যারিসের কাজ করে, কেউ টাইলসের কাজ করে, কেউ চাষাবাদ করে, কেউ জরির কাজ করে, কেউ কাপড়ের কাজ করে। এখন আমরা উন্নতি চাই, বলে হুজুর আমরা অশান্তির মধ্যে আছি। কি অশান্তি হুজুর? পারিবারিক অশান্তি, কত সমস্যার মধ্যে আমরা পড়ে আছি হুজুর। কিসের সমস্যা? পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, শারীরিক সমস্যা। এই শুনছেন তো আমার কথা? বুঝতে পারছেন না? সমস্যার কথা বলছি। আমরা যে সমস্যার মধ্যে পড়ে গেছি ভাই, পারিবারিক সমস্যা এক নম্বর, দ্বিতীয় নম্বর অর্থনৈতিক সমস্যা, আর শারীরিক সমস্যা, আরো ইত্যাদি ইত্যাদি। এখন এই সমস্যা সমাধান হবে কি করে? রাসূলুল্লাহকে বলেন। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে শুনিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে কোরআন পড়ে পড়ে কোরআন থেকে দলিল দিয়ে গেলাম। আমি রাসূলুল্লাহ জবান থেকে যে কথাটা বলি, ওই কথাটা আল্লাহ পাক আসমানের উপরে কবুল করে নেয়। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যদি তিনটা আমল করতে পারো,
সাহাবারা, হে আমার সাহাবিয়ারা, তোমরা যদি তিনটে আমল করতে পারো, ওই তিনটে আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মনের মধ্যে, তোমাদের অন্তরের মধ্যে যে সমস্যাগুলো আছে, ওই সমস্যাগুলোকে আমার আল্লাহ পাক সমাধান করে দেবে। এজন্য বলে, তাহলে এই গ্রামে আমার মা বোনেরাও সমস্যার মধ্যে আছে, হয়তো আমি গিয়ে জিজ্ঞেস করতে পারবো না, আর তারাও আমার সামনে এসে বলতে পারবে। আমার যুবকগুলো যারা মহাব্বত করে, ভালোবাসে, তাদেরকে তো আমরাও ভালোবাসি। আমার যুবকদেরকে আমরা ভালোবাসি না, কে বলেছে? বলে হুজুর নামাজ পড়ে না, ও রোজা করে না, ও এরকম আড্ডা মারে। ভাই, হেদায়েত দেনেওয়ালার মালিক কে? এই জোরে বলে, হেদায়েত দেনেওয়ালার মালিক কে? আল্লাহ। যে আল্লাহ তোমার জবান দিয়েছে, জবান একটা বড় নিয়ামত। এই জবান কিন্তু আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এই জবান কিন্তু আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এটা মাথায় রাখবেন বাবা। এই জবান আল্লাহর দেওয়া নিয়ামত। এই জবান যদি মানুষ ঠিক রাখতে পারে, এই জবানটাকে তুমি সংযত রাখতে পারো, বিশ্বাস করেন রাসূল বলছে, আমি রাসূলুল্লাহ বলছি, এই জামানার জন্য বহু, এই জবানটার জন্য বহু মানুষ জাহান্নামে যাবে, বহু মানুষ যাবে। কেন? জবান থেকে কথা বলতে তো আর পয়সা লাগে, বুঝতে পারছেন না? এখানে যা ইচ্ছা আমরা তাই প্রয়োগ করি, যেটা ইচ্ছা একটা মিসাইলের মতো বলে দিই। তো আল্লাহর রাসূল সাহাবাদেরকে বলছেন, আমার সাহাবারা, তোমাদের সমস্যা সমাধান হবে তিনটা আমল করো। এই তিনটা আমল যদি তোমরা করতে পারো, আমি রাসূল কোরআন দিয়ে দলিল দিয়ে যাব, তোমরা যদি সত্যিকারের করতে পারো, তোমাদের জীবনের অসম্ভব জিনিস, এই যুবক ভাইরা শুনেন, আমাদের জীবনে যে অসম্ভব জিনিস, এই অসম্ভব জিনিসগুলোকে আল্লাহ সম্ভব করে দেবে। এই জোরে বলা যাবে না? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী আমার, সোনার নবী আমার, নূর নবী আমার, মসজিদে নববী শরীফে আমার দয়ার নবী ফজরের নামাজের শেষে আল্লাহ রাসূল সাহাবাদের দিকে মুখ করে বসলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলতে লাগলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, একমাত্র আমল হলো আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে আমার সাহাবারা, আমার আল্লাহ বলেছে, বান্দা, না না না, তোমরা যদি আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসার আগে আমার হাবিবকে মুহাব্বত করো, আমার হাবিবকে ভালোবাসো। এ যুবকেরা, আল্লাহ রাসূল বলে দিলেন, এ আমার সাহাবারা, এক নম্বর আমল হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে, দ্বিতীয় নম্বর আমল হলো আমি রাসূলুল্লাহকে মুহাব্বত করতে হবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার সাহাবারা, হে আমার সাহাবিয়ারা, আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে। এ যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবারা ওই মজলিসে উপস্থিত আছে, সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসের ভিতরে উপস্থিত আছে। আল্লাহর রাসূলের সাহাবা হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসের ভিতরে উপস্থিত আছে। আল্লাহর রাসূলের সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ যুবকেরা,
যুবকেরা ওই মজলিসের ভিতরে উপস্থিত আছে আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসের ভিতরে উপস্থিত আছে আল্লাহর রাসূলের সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকেরা ওই মজলিসের ভিতরে উপস্থিত আছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর চোখ দিয়ে পানি পড়ে এই যুবকেরা তাবু সাহাবাদের চোখ দিয়ে অজানয় ঝরঝর করে পানি পড়ে আল্লাহর রাসূল ওই সকল সাহাবাদের সামনে বলেছিলেন হে আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম যাদের ভিতরে এই তিনটি আমল থাকবে এক হচ্ছে আল্লাহর ভয় তাকুল্লাহ আমি রাসূলুল্লাহর মুহাব্বত নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে তোমাদের কষ্টের কথা তোমাদের মনের কথা তোমাদের আকাঙ্ক্ষার কথা তোমাদের ইচ্ছার কথাটা যদি আল্লাহর কাছে ব্যর্থ করে দাও আর তোমাদের ওই কলিজার ভিতরে আল্লাহর ভয় রাসূলুল্লাহর মুহাব্বত আর নামাজের পাটিতে যদি চাইতে পারো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তোমাদের অসম্ভব জিনিসগুলোকে সম্ভব করে দেবে এই জোরে বলে এটা চিৎকার দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ আল্লাহর ভয় যারা আল্লাহকে ভয় করে তারা কখনো সুদের কাছে যাবে না যারা আল্লাহকে ভয় করবে তারা কখনো জেনার ধারে পাশে যাবে না যারা আল্লাহকে ভয় করবে তারা কখনো গালাত পিকচার দেখবে না ভিডিও দেখবে না বাজে কাজ করবে না হারাম কাজ করবে না শরিয়ত বিরোধী কাজ তারা করবে না কারণ আল্লাহ কি বলছে আল্লাহ কত সুন্দর গঠন দিয়েছেন আমার যুবক ভাইদেরকে দেখছি আমার দিলটা খুশি হয়ে যাচ্ছে এই বুঝতে পারছেন এখানে মুরব্বিদের থেকে যুবকরা বেশি বসে আছে আলহামদুলিল্লাহ তা আমি কিছু মুরব্বি অর্থাৎ কিছু যুবকদের কিছু কথা আমি বলে যাব এই অসুবিধা হচ্ছে না তো আগে একটু সাউন্ডটা শুনে নিন আরে আমার পীর সাহেব হুজুর কেবলা এসে গেছেন ভাই এখন যদি আমার জলসা ভালো না লাগে তাহলে কোনো ব্যাপার নয় কারণ আমার হুজুর কেবলা এত পরিশ্রম হয়ে যায় বুঝতে পেরেছে আমরা তো জানি সবকিছু প্রকাশ্যে বলা যায় না অন্তরে রাখতে হয় কিছু বুঝতে পেরেছে কিন্তু আমার বাবাজিরা রাসূলুল্লাহ বলছে রে যুবক শোনো বলছে হুজুর এত ইনকাম করি পকেট থেকে পয়সা স্লিপ হয়ে যায় হুজুর মন ভালো লাগে না রাতে ঘুমই হয় আল্লাহ রাসূল কি বললেন কটা আমল করতে বললেন আমাদের এই বলেন কটা এই জোরে বলেন কটা তিনটে এই তিনটে খুব টাফ জিনিস খুব টাফ জিনিস এক আল্লাহর ভয় দুই রাসূলুল্লাহর মুহাব্বত আর তিন নামাজের পাটি বিশ্বাস করুন যদি কোন যুবক যদি কোন যুবতী যদি কোন নারী কোন পুরুষ কোন মুরব্বি যদি এই তিনটাকে সত্যিকারে ধরতে পারে তার মুখ দিয়ে যদি কোন মিথ্যা জিনিস বেরিয়ে যায় আল্লাহ সেটাকেও সত্যি বানিয়ে দেয় এই জোরে বলবেন না কটা দলিল নেবেন আপনি কটা দলিল নেবেন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করেছিলেন ভালো করে শুনেন আবু জেহেলের ওয়াইফ তার স্ত্রী উম্মে জামিল রাসূল যখন নামাজে যেতেন কাটা বিছিয়ে দিতেন এই শুনছেন তো এখন আবু জেহেল রাতের অন্ধকারে গভীর রজনীতেও আস্তে আস্তে ওর গভীর পাশ দিয়ে উঠে যাচ্ছে এই শুনছেন তো যখন উঠে যাচ্ছেন উম্মে জামিল খুব চালাক মহিলা ছিলেন যে রাসূলুল্লাহকে কষ্ট দিতে পারে সে কেমন হবে সে আবু জেহেল যখন উঠে বেরিয়ে যাচ্ছেন পিছন থেকে হাতটা টেনে ধরেছে আবু জেহেল চমকে উঠেছে আবু জেহেল যে চমকে উঠেছে উম্মে জামিল বলছে কি ব্যাপার কোথায় যাচ্ছেন বারবার ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো কারণ কি কোথায় যাচ্ছ বলো তুমি আমার স্ত্রী এই কথাটা কারোর কাছে প্রকাশ করবে না তো বলেন না বলে শোনো
আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মুস্তাফা কাবা শরীফের পাশে যে কোরআন তেলাওয়াতটা করেছে, ওই কোরআন শুনে আমার মনটা এত ভালো লেগেছে যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কোরআন না শুনবো, আমি আবু জেহেলের ঘুম আসছে না। জোরে বলেন। যে উম্মে জামিল রাসূলুল্লাহর পথে কাটা দিত, সেই উম্মে জামিল বলছে, তাহলে তুমি কিছু মনে করবে না তো? তুমি তো আমার স্বামী, তো তুমি বারবার বলছে ঘুমিয়ে পড়ো। তা আমিও তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা, জানে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কোরআন তেলাওয়াত তো আমিও শুনেছি, তা আমারও তো মনটা তার দিকেই পড়ে আছে। তার কোরআন না শুনলে আমার ঘুম আসবে না। জোরে বলবেন না? আর আমরা সেই কোরআন থেকে দূরে সরে যাচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একদিন রজনীতে রাতের বেলা বিশ্ব নবী ঘুম থেকে উঠে বেরিয়ে যাচ্ছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার বেডে আছেন। আল্লাহর রাসূল যখন উঠে বেরিয়ে যাচ্ছে, পিছন থেকে আম্মা জান হাতটা রাসূলুল্লাহকে ধরলেন। রাসূলুল্লাহকে ধরার পরে আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে আম্মা জান কাঁদছেন। আল্লাহর রাসূল বলছে, আয়েশা তুমি কাঁদো কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আমার বাড়ি, আমি কদিন ধরে লক্ষ্য করছি আপনি গোপনে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন, আমি কিন্তু কিছু বলিনি। ইয়া রাসূলুল্লাহ, আজকে থাকতে পারি, তাই আপনাকে ধরেছি। আল্লাহর রাসূল আয়েশা আম্মা জানের চোখের পানিটা মুছিয়ে বলছে, আয়েশা তুমি কি জানো, তুমি মনে মনে ভাবছো আমি হয়তো অন্য স্ত্রীদের ঘরে চলে যাচ্ছি। না, আমি যাচ্ছি আবু জেহেলের বাড়িতে দ্বীনের দাওয়াত দিতে। জোরে বলুন, এই জোরে বলুন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন ওমরের জন্য দোয়া চেয়েছিলেন। মক্কার জমিনে দুইজন ওমরের জন্য দোয়া চেয়েছিলেন। এ যুবকেরা বিশ্বাস করেন, আল্লাহ রাসূল কোরআন পাওয়ার পরে, নবী হওয়ার পরে 3 বছর রাসূল গোপনে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। আর বয়স্কদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবকদের ভিতরে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর শ্রমিকদের ভিতরে আল্লাহর রাসূলের পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল। নারীদের মধ্যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলাম গ্রহণ করেছিল। জোরে বলুন। আরে বিশ্বনবী মুস্তাফা জানে রাহমাত ওই সময়তে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিল, আয়েশা আমি রাসূলুল্লাহ আবু জেহেলের বাড়িতে দ্বীনের দাওয়াত দিতে যাচ্ছি। যেই বলেছে রাসূলুল্লাহর হাতটা ছেড়ে দিয়েছে। রাসূলুল্লাহ পৌঁছে গেছে কার বাড়ি? বলেন, আবু জেহেলের বাড়ি। আবু জেহেল করছেন, আবু জেহেল ও একটা গাছের নিচে বসে বসে ফল খাচ্ছে, ফল। আল্লাহ রাসূলকে দেখে কুরুচিকর মন্তব্য শুরু করে দিলেন, ফোঁস ফেনা তুলতে শুরু করলেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করে, আবু জেহেল তুমি কি খাও? বলছে, আমি পাথর খাই। খাচ্ছিল কি? ফল। আল্লাহ বলছে, আমার রাসূলুল্লাহর সামনে গুস্তাখি, বিয়াদবি। আল্লাহ পাক ওই আবু জেহেলের হাতে ফলটাকে আল্লাহ পাথরে পরিণত করে দিলেন। জোরে বলুন, এই জোরে বলা যাবে। আমার ভাইরা ভালো করে বোঝেন, যদি সত্যিকারের আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত আর নামাজের পাটিটা ধরে আল্লাহর কাছে নিজের মনের কথা, অন্তরের কথা বলতে পারেন, তাহলে আল্লাহ অসম্ভবকে সম্ভব করবে। ভালো করে বোঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূর করে তাড়িয়ে দিলেন, রাসূলুল্লাহকে আঘাত করলেন। আমার ভাইরা বিশ্বাস করেন, আমার আল্লাহ পাক সবকিছু দেখলেন। তার কিছুদিন পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে মেরাজে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ পাক আমার রাসূলকে জান্নাত জাহান্নাম দেখালেন। এই শুনছেন, জান্নাত জাহান্নাম সব কিছু দেখিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে উপঢৌকন দিলেন। কি উপঢৌকন দিলেন? আকিমুস সালাত, নামাজ উপঢৌকন দিলেন। আল্লাহর রাসূল নামাজ নিয়ে
মসজিদুল হারাম কাবা শরীফের সামনে আল্লাহর রাসূল নামাজ আদায় করছেন। 3-4 দিন পরে আবু জেহেল ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। আবু জেহেল রাস্তা দিয়ে যেতে যেতে তিনি দেখতে পাচ্ছেন আল্লাহর রাসূলের দিকে তার চোখটা নজরটা যখন গেল, তখন দাঁড়িয়ে আল্লাহর রাসূল করে আল্লাহর রাসূলের দিকে হা করে তাকিয়ে আছে। আল্লাহর রাসূল দেখছেন, আবু জেহেল দেখছেন। আবু জেহেল থাকতে না পেরেছে, বলে মুহাম্মদ গত কয়েকদিন আগে তুমি আমার বাড়িতে গেলে, কিন্তু আমার বাড়িতে তুমি যখন গিয়েছিলে তখন তোমার শরীর থেকে যা নূর চমকাচ্ছিল, যা উজ্জ্বলতা ভাবছিল, আজকে এসে দেখছি তার থেকে দ্বিগুণ বেড়ে গেছে এবং তোমার ফেস দিয়ে নূর চমকাচ্ছে। জোরে বলো, তোমার মুখ দিয়ে নূর চমকাচ্ছে। আল্লাহর রাসূল বলছে এই একটা টাইম ওর মনটা নরম হয়ে গেছে, অর্থাৎ এবার একটু কলেমার দাওয়াতটা দিই, কারণ আমার কোরআন লুকিয়ে লুকিয়ে শুনতে আসে, আল্লাহ জিবরাইলকে দিয়ে আমাকে জানায়, অর্থাৎ আমার মনে একবার ও জাহান্নামে যাবে আমি সহ্য করতে পারবো না, তাই আল্লাহর রাসূল ফের দিনের দাওয়াত দিলেন। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। এ যুবকেরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা এরা সহ্য করতে পারে না। আবু বকর সিদ্দিক আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে লক্ষ্য করে বললেন, এ আবু জেহেল শুনেন শুনেন, আপনি যে আমাকে বলছেন গত 3 দিন আগে আমার শরীর থেকে যা নূর চমকাচ্ছিল আজকে তার থেকে বেশি চমকায়, তুমি কি জানো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মেরাজে নিয়ে গিয়েছে। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদুন আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আসমান জমিন বে আল্লাহ পাক আসমান বেদ করে, সপ্তম আসমান বেদ করে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম সব কিছু দেখিয়ে আল্লাহ পাক 5 ওয়াক্তের নামাজ দিয়ে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, এই কথা আবু জেহেল শুনে বলছে, হে মুহাম্মদ তুমি কি পাগল হয়ে গেছো নাকি? না না না, তুমি এই মিথ্যা কথা কেন বলো? হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আবু জেহেল আমার দয়ার নবী রাসূলুল্লাহকে বলেছিল, হে মুহাম্মদ শোনো শোনো, আমি এমন করে আমার জিন্দেগি জীবনে আল্লাহর ঘর কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে আমি বহুবার গিয়েছি, যে বাইতুল মুকাদ্দাসে যেতে 30 দিন, আসতে 30 দিন সময় লাগে। তুমি কি করে এক রজনীতে কিভাবে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহ জান্নাত জাহান্নাম দেখে কিভাবে তুমি আসতে পারো? তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি মিথ্যা কথা বলছো। এই কথা বলে এই যুবকেরা আবু জেহেল ছুটতে লেগেছে, ছুটে 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 আল্লাহর রাসূলকে এত অপমান করেছে। আল্লাহর রাসূল এমন করে আল্লাহর হারাম শরীফে বসে গিয়ে অচান নয়নে চজ্জর চজ্জর করে কাঁদতে শুরু করেছে। এই যুবকেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, আবু জেহেল ছুটে ছুটে আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে পৌঁছে গেছে। বাইরে থেকে আওয়াজ দেয়, এ আবু বকর তুমি ঘর থেকে বার হয়ে এসো, এ আবু বকর তুমি ঘর থেকে বার হয়ে গেছো। এ যুবকেরা, আবু বকর মনে মনে বলে কি ব্যাপার, সকাল সকাল কাফেরের আগমন কেন, সকাল সকাল আবু জেহেলের আগমন কেন? আল্লাহর রাসূলের সাহাবা ঘর থেকে বার হয়ে গেলেন। এ যুবকেরা, ঘর থেকে যখন বার হয়ে যায় এমন করে আবু জেহেল বলছে, তুমি কার হাতে ঈমান এনেছো, কার কলেমা পড়েছো, কার মুখে কোরআন তেলাওয়াত শুনেছো? তুমি কি জানো তুমি যার উপরে ঈমান এনেছো সে পাগল হয়ে গেছে, সে মিথ্যা বলেছে। বলে কি বলেছে বলো? বলছে না না না, ও আবু জেহেল তুমি তো শিক্ষিত মানুষ, তুমি বলো তো দেখি যে বাইতুল মুকাদ্দাসে যেতে 30 দিন সময় লাগে, আসতে 30 দিন সময় লাগে। তোমার নবী বলেছে ওই বাইতুল
বাইতুল মুকাদ্দাসে, তিনি আল্লাহর ঘর হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান বেদ করে আল্লাহ জাহান্নাম জান্নাত সব কিছু দেখে পুনরায় সে হারাম শরীফে হাজির হয়েছে। এটা কি কোনোদিন সম্ভব আবু বকর? এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, ঈমান কাকে বলে দেখেন। আমরা তো ঈমান এনেছি মুখে, কিন্তু এ যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর রাসূলের সাহাবা সিদ্দিক আকবর ওই সময় বলেছিল, এই কাফের আবু জেহেল আমার বাড়ি থেকে দূর হয়ে যাও। না না না, তুই আমার সামনে থাকবি না, তুই আমার সামনে থেকে দূর হয়ে যা। আর তুই একবার শুনে যা, আল্লাহর রাসূল যদি তোর মুখে, আল্লাহর রাসূল যদি তোর সামনে এই কথাগুলো বলে যায়, তোর মুখ দিয়ে আমি কথাগুলো শুনেছি, কিন্তু আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো যদি তোমাকে বলে যায়, আমি আবু বকর আমি তোকে জানিয়ে দিলাম, আমার দয়ার নবী যে কথাটা বলেছে বরহাক সত্য কথা বলেছে। জোরে বলে, আরে জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলছে, বান্দা আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমানা, বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? তো সিদ্দিক আকবরকে আল্লাহ পরীক্ষা করেছিলেন না করেন? এই কথা একজন নামাজি মুসলিম লোক, বয়স্ক লোক, হাতা গুটিয়ে ফজরের আজান হচ্ছে, as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উঠল। লোক তাড়াতাড়ি ওযু করে গটগট করে হাসছে, আর ইবলিস শয়তান একটা বড় জুব্বা পরে আর একটা ছোট শিশিরের বোতল নিয়ে দাঁড়িয়ে আছে ঠিক মসজিদের আগে। এই লোক যাচ্ছে, ইবলিস শয়তান একদম জোরে একটা সালাম দেয়। ও লোক বলছে, সাহস বলো তো, এখন নামাজের সময় সালাম? চল নামাজ পড়বি। বলে দাঁড়ান না, একটু কথা বলবো। বলে না, এখন নামাজের সময়। বলে প্লিজ একটুখানি দাঁড়ান, একটা কথা উত্তর দিয়ে চলে। বলে আপনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরো পৃথিবীটাকে এই শিশিরের মধ্যে বন্দী করতে পারে? বলে পাগল কথা, এটা সম্ভব? বলে চল চল চল, আপনি নামাজ পড়েন। ভাই নামাজ হবে না, কথা বলেন, একটা শিশিরের মধ্যে শয়তান ইবলিস বলছে, তুমি বলো পুরো পৃথিবীটা আল্লাহ পাক যদি চান এই শিশিরের মধ্যে নিয়ে আসতে পারে? সে বলছে, এটা কি কোনোদিন সম্ভব? এসব প্রশ্ন কেউ করে? বলে চলে হলে যান তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরেকজনকে ধরেছে, বুঝলেন? আরেকজন ধরেছে, সে বলছে অবশ্যই আমার আল্লাহ পারে, আমার আল্লাহ যদি বলে কুন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। জোরে বলে, এই জোরে বলবেন না, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। যারা নাস্তিক, যারা ইহুদি, তারা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না, বলে আল্লাহকে দেখা যায়। ভাইজান আপনি বলেন তো দেখি, কান দিয়ে আমরা শুনি, কান দিয়ে আমরা শুনি, শোনাটা কি দেখা যায়? কথা বলেন। চোখ দিয়ে আমরা দেখি, এই যে দেখাটা কি আমরা দেখা যায়? আরো সহজ করে বলি, আমাদের শরীরের মধ্যে যদি রূহ আছে বলে আমরা হাত তুলতে পারছি, হাত নাড়াতে পারছি, স্থান পরিবর্তন করতে পারছি, চোখ দিয়ে দেখতে পাচ্ছি। আচ্ছা, রূহটা যদি বেরিয়ে যায়, হাত উঠবে, পা উঠবে, ভালো দেশি মুরগি খেতে পারবো? মাটন, চিকেন, বার্গার কিচ্ছু ঢুকবে না। ওই মা গো বাপ গো চলে গেল, এই কান্নাটার আওয়াজ শুধু। আপনি বলেন তো দেখি, রূহটাকে কি আমরা দেখতে পাই? এই কথা বলেন। কিন্তু এই রূহ সৃষ্টি করনেওয়ালার মালিক তো আল্লাহ আছে, তাহলে আল্লাহ তো আছে নাকি? কিন্তু আমার ভাইরা যারা নাস্তিক, তারা দেখেন, রাজার যদি মনের অসুখ হয়, যত বড়ই আপনি বড় বড় ডক্টর নিয়ে আসেন, ভেলোর থেকে, বেঙ্গালোর থেকে, হায়দ্রাবাদ থেকে, যতই বড় বড় ডক্টর আপনি নিয়ে আসেন, রাজার যদি মনের অসুখ হয়ে যায়, তাহলে কিন্তু জিন্দেগিতে সারাতে পারবে। ভাইজান আমাদের যেন মনের অসুখ না হয়, শরিয়ত পাঁচটা ভিত্তির উপরে দাঁড়িয়ে, কলেমা, নামাজ, রোজা, হজ,
যাকাত এগুলোকে সঠিকভাবে আমরা যদি পালন করতে পারি, এই যুবক বিশ্বাস করে রাসূল বলেছে তিনটা আমল করো। আমি সেই তিনটা আমলের কথাই কিন্তু বলে যাচ্ছি, আমি শেষে গিয়ে ঠিক জুড়ে দেবো। ভালো ভালো তা সিদ্দিক আকবরকে আল্লাহ কি পরীক্ষা করলেন, তিনি কি বলছেন, হে আবু জেহেল কাফের দূর হয়ে যা। আমি বলছি যদি রাসূল এই কথা বলে থাকে, তোমার মুখ দিয়ে শুনে বলছি, আল্লাহর রাসূল যে কথা বলেছে বারহাক সত্য কথা বলেছে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, দয়ার নবী আমার, এই তিন নবী আমার, বিশ্ব নবী আমার, সেই নবীর কষ্ট আবু বকর দেখেছে। হে যুবকেরা, মক্কার কাফেররা আল্লাহর রাসূলকে পাথরের আঘাত করেছে, আবু বকর সিদ্দিক দেখেছে যে আবু বকর সিদ্দিক মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আবু জেহেল কুরুচিকর মন্তব্য করে আবু বকরের বাড়িতে রাসূলুল্লাহ থেকে বিচ্ছিন্ন করার যে চিন্তা ভাবনা নিয়ে এসেছিলেন। এই যুবকেরা, ওই আবু বকর চিন্তা করে না 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 না, এই মুহূর্তে আমার বাড়িতে থাকা যাবে না, এই মুহূর্তে আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যেতে হবে। এই যুবকেরা, এই নবী পাকের উম্মতিরা, আল্লাহর রাসূলের সাহাবা আবু বকর ছুটে 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 মসজিদে নববী শরীফে। এই যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর রাসূলের সাহাবা আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফের কাছে হাজির হয়ে গেলেন। এই যুবকেরা, আবু বকর বলছে, আমি যখন বাইতুল্লাহ দিকে প্রবেশ করলাম, আল্লাহর রাসূল দেখতে পেলাম আমার দয়ার নবী এমন করে বসে বসে ক্রন্দন করে। এই যুবকেরা, আমার আল্লাহ সব কিছু সহ্য করতে পারে, আমার রাসূলুল্লাহকে যে কুরুচিকর মন্তব্য করবে, আল্লাহর রাসূলুল্লাহর উপরে যে বাজে মন্তব্য করবে, আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেবে, আল্লাহর রাসূলের চোখের পানি আল্লাহর রাসূল যদি ফেলে, আমার আল্লাহ সহ্য করতে পারে না। এই যুবকেরা, এই নবী পাকের উম্মতিরা, আমার দয়ার নবী মেরাজে গিয়েছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, কেমন কি আযাব হবে সব কিছু রাসূল যখন দেখে আবু জেহেলকে বলেছিল, আবু জেহেল রাসূলুল্লাহকে এত দুর্ব্যবহার করেছে, আবু বকরের বাড়িতে গিয়েছে, ওই আবু বকর ব্যাক করে এসে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফের সামনে তিনি এসে দেখতে পেলেন দয়ার নবী আবার অজান নয়নে চচ্চর করে কাঁদছে। সিদ্দিক আকবর আমার দয়ার নবীর পিঠে হাতটা যেই না দিলেন, আল্লাহর রাসূল মাথা উঁচু করলেন। এই যুবকেরা, আল্লাহর রাসূল যখন মাথা উঁচু করলেন, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গিয়ে আবু বকর সিদ্দিককে জড়িয়ে ধরে অজান নয়নে চচ্চর চচ্চর করে কাঁদতে শুরু করলেন। এই যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবা আবু বকর সিদ্দিক আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পিতা মাতা আপনার উপরে কুরবান, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আপনি মনটা ভাঙবেন না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু জেহেল আমার বাড়িতে আমার ঈমান হারা করার জন্য গিয়েছিল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি সব কিছু শুনেছি, আবু জেহেলের মুখ থেকে শুনেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর আপনার কাছে সাক্ষ্য দিয়ে দিলাম, না না না, আপনি আবু জেহেলকে যা যা বলেছেন আমি আবু বকর এই কথাগুলোকে বিশ্বাস করে নিলাম। এই যুবকেরা, আসমানের উপরে আমার আল্লাহ পাক আবু বকরের উপরে খুশি হয়ে গেছে। এই যুবকেরা, এই নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ পাক জিবরাইলকে আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিয়েছে। ও জিবরাইল, চলে যাও চলে যাও, আমার হাবিবুল্লাহকে বলো, আমার হাবিবুল্লাহকে আমার আবু বকর খুশি করেছে, আমার হাবিবুল্লাহকে আমার আবু বকর রাজি করে ফেলেছে, যাও যাও যাও, আবু বকরের উপরে আমার হাবিবুল্লাহ খুশি হবার জন্য আমি আবু বকরের নামের পাশেতে সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। জোরে বলে, চিৎকার দিয়ে বলবেন, যাও, আমি আবু বকর সিদ্দিকের নামের পাশে কি দিয়ে দিলাম?
সিদ্দিক মানে সত্যবাদী উপাধিটা দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে বলবেন। আল্লাহর রাসূলের সকল সাহাবারা হারাম শরীফে সব একত্রিত হয়ে আল্লাহর রাসূলকে খুশামদিদ দিচ্ছেন, স্বাগতম জানাচ্ছেন। আর আল্লাহর রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি জান্নাত দেখেছেন? বলে হ্যাঁ। জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ এটা জান্নাতের বর্ণনা করেন। ইয়া রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি জাহান্নাম দেখেছেন? বলে আমি সব দেখেছি। আল্লাহর রাসূলকে ওই সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ তাহলে একটু বর্ণনা করেন না, বর্ণনা করেন না। তা আল্লাহর রাসূলের সাহাবারা সবাই রেডি হলেন। আল্লাহর রাসূল বলছে সবাই বসো, আমি ঠিক আলোচনা করব। কিন্তু এদিকে আবু জেহেল কি করেছে? আবু জেহেলের খুব প্রেস্টিজে লেগেছে, কারণ আবু বকর আবু জেহেলকে কাফের বলেছে। এই শুনছে খুব প্রেস্টিজ লেগেছে। ও কি করেছে? একা ছিল তো, ও দলবল লাগবে। ও সোজা গিয়ে ওর বন্ধু আবু সুফিয়ান, আবু লাহাব আরো সব তাবর তাবর বড় বড় কাফেরদেরকে নিয়ে এসেছে। কি যে আজকে একটা বোঝা পড়া হবে। কি বোঝা পড়া হবে? না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে বাইতুল মুকাদ্দাসে গিয়েছে, তা আমি আবু জেহেল গিয়েছি, তাহলে বাইতুল মুকাদ্দাস সম্পর্কে কিছু প্রশ্ন সওয়াল করা হবে। আল্লাহর রাসূলের সাহাবা হযরত ওমর হুজুর, উনি তো সব সময় তলোয়ার নিয়ে রেডি থাকে। ভাইজান বিশ্বাস করেন, তিনটে জিনিস মনে রাখেন যে কথা রাসূলুল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে যে মেডিসিন কোরআন থেকে সাহাবাদেরকে বন্টন করেছেন, আল্লাহর ভয়, রাসূলের মহব্বত, নামাজের পাটি নামাজ, যদি এগুলো করতে পারে আর জিন্দেগি জীবনে যত ভুল করেছেন, আমি আমরা রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে জাহিরিতে বাতিনিতে যত গুনাহ করেছি, এখন গুনাহ তো হয়ে গিয়েছে, ক্ষমা চাইবো কার কাছে? এটা তাকবীর দাও, নারে তাকবীর। এতগুলো ফৌজ বাবারে মিটিং করে আসছে, কি ব্যাপার? মাশাআল্লাহ। এই জলসা ছেড়ে দেবো না চলবে? এই জোরে বলে নারে তাকবীর, नारे तकबीर। दिल का वो जाला नामे मोहम्मद आगे सामने रब की शाए अरब है। जोरे बोलুন না সুবহানাল্লাহ। এই আমার রাসূলুল্লাহর মেরাজ হয়েছিল না? এই মেরাজ হয়েছিল তো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাই বলছে মেরাজ কি রাত কি क्या अजब है सामने रब की शाए अरब है। मेराज की रात भी क्या अजब है सामने रब की शाए अरब है। क्या खूबसूरत मुलाकात हुई है। जोरे बोलবেন না? আল্লাহর সঙ্গে রাসূলুল্লাহ সামনাসামনি সাক্ষাৎ। জোরে বলে কোন নবী? আমাদের নবী। জোরে বলুন জিন্দাবাদ। এই জোরে বলবেন না নারে তাকবীর, নারে তাকবীর। মেরাজ কি রাত কি क्या अजब है सामने रब की शाए अरब है। क्या खूबसूरत मुलाकात हुई है। क्या कुछ हुआ है पल भर में। सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह। अल्लाहुम्मा सल्ले अला। जिक्र करो ला इलाहा इल्लल्लाह। जोरे मोहब्बतेर संगे ला इलाहा इल्लल्लाह। ধাক্কা জোরে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ।
হাজিরানে মজলিস, উপস্থিত আমার মহাব্বতের যুবক ভাইয়েরা, মুরব্বী চাচা জানেরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নশিনা আমার আম্মা জান ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দিগুলোকে কিছু সময় কোনো বাজে জায়গায় না বসিয়ে, যে জায়গাটা হায়াতুন নবী, নূর নবী, মুফাখখারে মওজুদা, ইমামুল আম্বিয়া, হাবিবে লবিবে তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে জায়গাটা বড় পছন্দ করেন, ওই জায়গাতে আমাদের মতো গুনাহগারকে আল্লাহ পাক কুরআন হাদিস শ্রবণ করবার মতো তৌফিক ইনায়েত করেছেন, আসন গ্রহণ করিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এটা মহব্বতের সঙ্গে হবে না? আর জোরে হবে না? তারপর পরই শান্তির দূত, সাম্যবাদ, সদাচারী, মুফাখখারে মওজুদা, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, হাবিবে লবিবে তাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা বসে আছি নন্দকুমারে, আর রাসূল আছেন মদিনাতুল মুনাওয়ারায়। এখন আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার সন্ধ্যা থেকে নিয়ে রাসূলুল্লাহর মুহাব্বতে, আল্লাহর ভয়ে আমরা যারা এই জান্নাতের বাগান থেকে রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ছি, এই দরুদটা কি আল্লাহর রাসূলের কাছে পৌঁছাচ্ছে? অনেকেই দরুদ পড়তে গেলে তাদের কষ্ট হয়, বাপ মায়ের রুহের মাগফিরাতে সবরেসানি জলসা হবে, অনেকে মুখ বেকায়। আপনার আব্বা ইন্তেকাল করেছে, মা ইন্তেকাল করেছে, দাদা ইন্তেকাল করেছে, দাদু ইন্তেকাল করেছে, সেই দাদুর কবরের সামনে গিয়ে, আব্বা জানের কবরের সামনে গিয়ে, আম্মা জানের কবরের সামনে গিয়ে একটু দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইবো। আমাদেরকে এটা করতেও অনেকে বাধা প্রদান করছে, কথা ঠিক না ভুল? আমরা যে হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে জিয়ারত করব, ফুরফুরা দরবার শরীফে মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করব, প্রতাপপুর দরবার শরীফে মাজার জিয়ারত করব, মাঝরাই পিডাঙ্গা দরবার শরীফে মাজার জিয়ারত করব, সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির রওজা মুবারকে গিয়ে একটু জিয়ারত করব, সুফি আব্দুল মুমিন হুজুরের দরবারে গিয়ে জিয়ারত করব, মুজাদ্দিদ আল-সানি হুজুরের দরবারে গিয়ে জিয়ারত করব, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের দরবারে গিয়ে একটু জিয়ারত করব, নিজামউদ্দিন আউলিয়া হুজুরের দরবারে গিয়ে একটু জিয়ারত করব। আমরা তাদেরকে তওবাতার কি তাদের রূহানি ফয়েজ হাসিল করব। অর্থাৎ আমরা যারা পীর মানি, এখন আমাদেরকে বলা হচ্ছে বেদাতি। কথা ঠিক বলছি না ভুল বলছি? না না, এখন যারা বলছে আর যারা শুনছে, দুজনের ভিতরে অনেক ডিফারেন্স আছে। একজন আলেম আর একজন সাধারণ মানুষ কখনো এক হতে পারে? কথা আপনি দেখবেন যারা সত্যিকারের আলেম, তারা কিন্তু মুখ দিয়ে এই কথাগুলো ইউজ করবে না, বার করবে না। আর যারা দেখবেন হাফ মৌলবী, ভুট্টা চোর, এই বুঝতে পেরেছে কি বললাম? হাফ মৌলবী, ভুট্টা চোর, যারা
নিজেদের মতো করে নিজেদের হিংসা, নিজেদের রিয়া, নিজেদের তাকাব্বুরি, অহংকার, অবিকা যারা করে, যারা পরের ভালোকে সহ্য করতে পারে না, এই তারাই এসে এই গুরুগুলো আমাদেরকে লাগিয়ে দিচ্ছে। এখন আমরা তো মুজাদ্দিদ জামান, আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির আমরা তো অনুসারী। এখন আমরা কোনটা ধরবো? যারা বলছে পীর মানা যাবে না, এখন তাদের কথা শুনবো না যারা বলছে পীর মানা কোরআনে আল্লাহ বলেছে তাদের কথা শুনবো? যারা বলছে কবর জিয়ারত করা বিদআত, আর আমরা বলছি কবর জিয়ারত করতে হবে, এখন কোনটা নেব আর কোনটা নেব না, এই নিয়ে আমাদের আলোচনা করার দরকার আছে না নাই? কথা বলেন আমার ভাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাযিল করেছেন, ওই কোরআনের ভিতরে আমার আল্লাহ পাক পরিষ্কার ভাবে তার বান্দাকে জানিয়ে দিয়েছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছেন, বান্দা আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না, বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ভালো করে বুঝবেন, আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো, এখানে আমরা যারা বসে আছি হয়তো আমরা বেনামাজি, হয়তো আমরা বেরোজগার, হয়তো আমরা যাকাত দিই না, হয়তো আমরা বড়দেরকে সম্মান করি না, হয়তো ছোটদেরকে স্নেহ করি না, কেউ সুদ খায়, কেউ তাস খেলে, কেউ পিট্টু খেলে, কেউ জিনা করে, এরকম ব্যক্তি আমরা এখানে বসে আছি, কিন্তু আমরা সকলেই কিন্তু পড়েছি কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলবেন না? জোরে বলেন না, আরে চিৎকার দিয়ে বলেন না। এখন আমরা তো এখানে বসে আছি যারা, আমরা তো সব মুসলমান, আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, তাই তাকবীর দা নারে তাকবীর। পীর সাহেব হুজুর কেবলা, মাশাআল্লাহ আমাদের হুজুর কেবলা এসে গেছেন। পীর সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক টাইমে আসবেন ইনশাআল্লাহ। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে বলুন, আরে জোরে হবে না? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। পীর সাহেব হুজুর কেবলা, পীর সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর।